ফাইজা জানে না যে সে পৃথিবীতে একা। তার মা বাবা, তার দুই বোন আর কখনো ফিরে আসবে না। সে এখনো বিশ্বাস করে ওরা হাসপাতালে আছে, চিকিৎসা নিচ্ছে, শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। ছোট্ট হৃদয়ে সে এখনো ঈদের স্বপ্ন বুনছে, কিন্তু বাস্তবতা নির্মম, নিষ্ঠুর, অপ্রতিরোধ্য। উমরাহ পালন শেষে ফেরার পথেই সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তছনছ হয়ে গেছে একটি পরিবার। বেঁচে আছে কেবল ৮ বছরের ফাইজা আক্তার। শরীর জুড়ে এখনও দুর্ঘটনার জখমের দাগ, হাঁটাচলায় কষ্টের ছাপ, চোখে আতঙ্ক আর নিঃশব্দ প্রশ্ন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের অসীমউদ্দিন ব্যাপারী বাড়ির এই শিশুটি গতকাল সোমবার সকালে মামার সঙ্গে সৌদি আরব থেকে গ্রামের বাড়িতে ফিরেছে, কিন্তু তার ফেরাটা যেন এক শূন্যতার প্রত্যাবর্তন। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। ফাইজা রামগঞ্জ টিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। সহপাঠীদের সঙ্গে যে মেয়েটি হাসত, খেলত, গল্প করত, সে আজ অস্বাভাবিক নীরব। দুর্ঘটনার ভয়াবহতা তার কণ্ঠ রুদ্ধ করে দিয়েছে। স্বজনেরা জানান, বাবা, মা ও দুই বোনের মৃত্যুর খবর এখনও তাকে জানানো হয়নি। সে জানে তারা হাসপাতালে ভর্তি আছেন। মাঝে মধ্যে সে মাকে খোঁজে, বাবার কথা জিজ্ঞেস করে। স্বজনরা উত্তর দিতে গিয়ে চোখের পানি লুকান, কিন্তু সত্যটা বলতে পারেন না। দুপুরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় ফাইজা সরল বিশ্বাসে জানায়, তার মতোই বাবা, মা ও বোনও হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ হয়ে ফিরবে, এরপর সবাই মিলে ঈদ উদযাপন করবে। নতুন জামা পরে সে বাবার সঙ্গে ঈদের মেলায় যাবে, দুই বোনকে নিয়ে অনেক আনন্দ করবে। শিশুটির কণ্ঠে তখনও আশার আলো, অথচ বাস্তবতা নিভে গেছে বহু আগেই। ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৩টার দিকে সৌদি আরবের আবহা শহরে উমরাহ শেষে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ফাইজার বাবা মিজানুর রহমান, মা মেহের আফরোজ সুমি, বড় বোন মোহনা এবং ১.৫ বছরের ছোট বোন সুবাহ সহ ৫ বাংলাদেশি নিহত হন। একমাত্র জীবিত হয়ে ফিরে আসে ফাইজা, অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক শিশু, যার জীবনের মানচিত্র মুহূর্তেই বদলে গেছে। ফাইজার মামা তানভীর হোসেন জানান, পুরো যাত্রাপথে ফাইজা ছিল নিস্তব্ধ। কোনো প্রশ্ন নেই, কোনো কান্না নেই, শুধু গভীর চুপচাপ। হয়তো সে এখনও অপেক্ষা করছে হাসপাতালের দরজা খুলবে, মা বাবা হাত নেড়ে ডাকবে, বোনেরা দৌড়ে এসে জড়িয়ে ধরবে। এদিকে নিহতদের মরদেহ এখনও জেদ্দার একটি হাসপাতালের মর্গে রয়েছে। সেগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্বজনরা। গ্রামের বাড়িতে এখন শোকের ছায়া, স্তব্ধতা আর অবিশ্বাস। মানুষ ভিড় করছে এক নজর দেখার জন্য সেই শিশুটিকে, যে জানেই না তার পৃথিবী ইতোমধ্যে ভেঙে চুরমার হয়ে গেছে। আবাসনে আস্থার আদর্শ।